বাঁকুড়ার জঙ্গল ঘেঁষা এলাকা, সেখান থেকে হাতির যাতে কোনোভাবে এই পরীক্ষায় ব্যাঘাত না ঘটাতে পারে তার জন্য 24 ঘন্টা নজরদারি চালাবে বন দপ্তর। অন্যদিকে ঝাড়গ্রাম, সেখানে তো চিন্তা বাড়াচ্ছে বাঘের হানা। কয়েক মাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বাঘের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে, আর তার মধ্যে বেলপাহাড়ির ময়ূর ঝর্ণা, কেতকী ঝর্ণায় নতুন করে বাঘের আতঙ্ক। তাহলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা যাবেন কিভাবে, কি ব্যবস্থা? প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজুর কাছে একবার যাব। রাজু, আমরা দেখলাম প্রিয়ব্রত আমাদেরকে জানালেন যে বাঁকুড়ায় জঙ্গল ঘেঁষা এলাকায় সেখানে 24 ঘন্টা নজরদারি করছেন বন দপ্তরের তরফ থেকে। যেখানে বাঘের আতঙ্ক, সেখানে বন দপ্তরের তরফ থেকে কি করা হচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি যে ঝাড়গ্রামে 39টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, আর সেই 39টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 18টি পরীক্ষা কেন্দ্রকে সেন্সিটিভ বলা হয়েছে, কারণ এখানে হাতি এবং একদিকে বাঘ, এই দুটি জায়গাতে মূলত বেশি নজরদারি দিচ্ছে প্রশাসন। কারণ যেখানে হাতির আনাগোনা রয়েছে বা হাতির যে করিডোর রয়েছে, সেখানে যেমন বনকর্মীরা মোতায়েন থাকছেন এবং সেখানে একটি গাড়ি মজুদ থাকছে পরীক্ষা কেন্দ্রে, যাতে পরীক্ষার্থীদেরকে কোনো রকমের কোনো হাতি সমস্যা হলে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক তেমনই আবার এই ময়ূর ঝর্ণা, কেতকী ঝর্ণা, বুলাবেদা, কাকড়াঝোড় এলাকায় যেখান থেকে পরীক্ষার্থীরা বেলপাহাড়িতে আসবে, বেলপাহাড়িতে যে দুটো পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই দুটো পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা আসতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে দুটি বাস দেওয়া হয়েছে, একটা হচ্ছে কাকড়াঝোড় থেকে ছাড়া হবে এবং অপরটি এই ওদলচুয়া এলাকা থেকে ছাড়া হবে। মূলত দুটো জায়গা থেকেই যে পরীক্ষার্থীরা আসবেন তাদেরকে সকালবেলায় তারা সেখান থেকে তুলে নেবেন, 9টার সময় সেই বাসগুলোকে ছাড়া হবে এবং সেই বাসে করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে পৌঁছানো হবে। এবং যেখানে বিশেষ করে ময়ূর ঝর্ণা, কেতকী ঝর্ণা, কাকড়াঝোড় এলাকায় যেখানে বাঘের আতঙ্ক রয়েছে, সেই জায়গায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীরা অনবরত নজরদারি চালাবেন এবং রাস্তায় বন দপ্তরের কর্মীরা তারা থাকবেন। এর পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি বন দপ্তরে। এবারও বন দপ্তর আশা করি ডিএম স্যারের মিটিং এ ওনারা এসেছিলেন এবং ওনারা কথা দিয়েছেন যে সমস্ত রকম সহায়তা ওনারা করবেন। আশা করছি ঝাড়গ্রাম জেলায় কোনো অসুবিধা হবে না। ওখানে আমরা দুটো বাসের ব্যবস্থা করেছেন আরটিও। একটা বাস আমরাশোল থেকে কাকড়াঝোড় থেকে ছাড়বে এবং ওটা বেলপাহাড়ি আসবে, আর একটা বাস ছাড়বে বাঁশপাহাড়ি থেকে, ওটা চাকাডোবা হয়ে বেলপাহাড়িতে আসবে। কাল মাধ্যমিক, আর অন্যদিকে আজ কালচিনিতে বন দপ্তরের খাঁচায় বন্দি চিতাবাঘ। আটিয়াবাড়ি চা বাগানে 14 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি সেই চিতাবাঘ।